আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব হচ্ছে শব্দ তরঙ্গের ব্যতিচার। তো তোমরা এটা পর্বেই হচ্ছে জেনেছো যে শব্দ তরঙ্গের ব্যতিচার হচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতির উপরে প্রতিষ্ঠিত, এবং সেই নীতিটা হচ্ছে কি তরঙ্গের উপরিপাতন নীতি y = হচ্ছে y1 প্লাস মাইনাসের হচ্ছে y2। এখন দুইটা তরঙ্গ যদি হচ্ছে মাধ্যমের কোনো কণার উপরে সমদশায় উপরিপন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের লব্ধি সরণ যেটা আছে সেটা হয় হচ্ছে y = y1 প্লাসের হচ্ছে y2, যেটা হচ্ছে আমাদের ব্যতিচারের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা দেখব, যেহেতু আমার এখানে দেখো y1 লাগতেছে, y2 লাগছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি y1 = তরঙ্গের ক্ষেত্রে y1 = হবে কি a sin 2π হচ্ছে কি ল্যামডা ইন্টু হচ্ছে কি vt মাইনাসের হচ্ছে x1। এটা হচ্ছে প্রথম কণার ক্ষেত্রে, এবং দ্বিতীয় কণার ক্ষেত্রেও আমার হচ্ছে যে এটা লাগতেছে যে y2 = হচ্ছে a sin 2π ল্যামডা এটা হচ্ছে কি vt মাইনাসের হচ্ছে আমার কি x2। এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় কণার ক্ষেত্রে। ঠিক আছে, তো এখান থেকে দেখো যে আমার লব্ধি কণার যে সরণ আছে সেটা কি হবে, অতএব লব্ধি সরণ যেটা আছে সেটা সমান সমান আমরা কি লিখতে পারি যে y = হচ্ছে y1 প্লাসের হচ্ছে কি y2। এখন দেখো y1 হচ্ছে a sin 2π হচ্ছে ল্যামডা ইন্টু হচ্ছে কি vt মাইনাসের x1, যেটা হচ্ছে আমরা পাইছি y1। এরপর কি আছে আমার y2 আছে, তাহলে y2 হচ্ছে কি a sin 2π হচ্ছে কি ল্যামডা এটা হচ্ছে কি vt মাইনাসের হচ্ছে x2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কিসের মান, y2 এর মান। ওকে, তো এখান থেকে দেখো আমাদের কিন্তু এটা কমন যায়, তাহলে এটা কমন নিলাম। এরপর হচ্ছে কি কি এক্সট্রা থাকতেছে আমার sin 2π হচ্ছে কি ল্যামডা, এটা থাকতেছে vt মাইনাসের হচ্ছে x1 প্লাসের হচ্ছে sin 2π হচ্ছে কি ল্যামডা ইন্টু হচ্ছে কি vt মাইনাসের হচ্ছে x2 দিলাম তৃতীয় বন্ধনীর মধ্যে। ঠিক আছে, তো এই যে যেটা আছে এটা কিন্তু হচ্ছে সাইনের একটা সূত্র আছে, যে এখানে হচ্ছে পাবা যে সাইন সি প্লাসের হচ্ছে ডি, প্লাসের হচ্ছে কি সাইন ডি = আমরা কি লিখতে পারি, তো সাইন সি প্লাসের সাইন ডি = আমরা লিখতে পারি যে হচ্ছে 2 cos সি মাইনাসের d/2, এটা হচ্ছে কি সাইন সি প্লাসের d/2। এটা হচ্ছে আমার কি সূত্র সাইন সি প্লাস ডি। তাহলে ধরো এটা হচ্ছে আমার সি আছে, এইটুকু হচ্ছে আমার কিসের মান দেওয়া, এইটুকু হচ্ছে ডি। তাহলে কি আছে আমার সাইন সি প্লাসের হচ্ছে সাইন ডি সূত্র আমরা কি করতে পারতেছি, অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে এখান থেকে এ রাখতেছি, দেখো এখানে যেহেতু সূত্রে 2 আছে, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা 2 দিলাম, তারপরে দিলাম কি cos। তো cos দেওয়ার পরে আমার এখানে কি বলছে সি মাইনাসের ডি, এই পুরাটাই তো হচ্ছে আমার সি। তাহলে দেখো এখানে 2π হচ্ছে ল্যামডা ইন্টু হচ্ছে কি vt মাইনাসের হচ্ছে x1। তো এটা হচ্ছে আমার সি মাইনাস মাইনাস, এখন হচ্ছে আমার ডি এর মানটা লাগবে, তাহলে 2π হচ্ছে কি ল্যামডা ইন্টু কি vt মাইনাসের হচ্ছে x2। এটা হচ্ছে আমার কিসের মান, ডি এর মান, বাই হচ্ছে কি 2। ঠিক আছে, তো এর পরবর্তীতে হচ্ছে আবার আমার হচ্ছে সাইন, যেহেতু সূত্রে সাইন আছে সাইন বসাইলাম, তারপর হচ্ছে কি যে সি প্লাস ডি/2, তাহলে সেম প্রসেস 2π হচ্ছে কি ল্যামডা ইন্টু হচ্ছে vt মাইনাসের হচ্ছে x1 প্লাস 2π হচ্ছে কি ল্যামডা ইন্টু হচ্ছে কি vt মাইনাসের হচ্ছে x2 বাই হচ্ছে 2। আশা করি এইটুকু তোমরা বুঝেছো। তারপরে হচ্ছে কি, তাহলে আমি এখানে যেহেতু 2 আছে তাহলে 2টার সামনে নিয়ে আসতে পারি 2a, তারপরে হচ্ছে cos। দেখো এখান থেকে 2π ল্যামডা কিন্তু সবখানেই আছে, তাহলে এটা কিন্তু কমন যায়, তাই না? তাহলে এখান থেকে আমি যেটা আছে সেটা লিখতে পারি যে 2π ল্যামডা হচ্ছে কমন নিলাম, কি থাকতেছে আমার vt মাইনাসের হচ্ছে x1। দেখো এখানে মাইনাস থাকে, এই চিহ্নগুলোর কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাহলে হচ্ছে মাইনাসের vt প্লাসের হচ্ছে x2, তাই না? আচ্ছা, তারপরে আবার কি থাকতেছে, সাইন থাকতেছে শুধুমাত্র। তাহলে দেখো সাইনের ক্ষেত্রেও হচ্ছে আমি 2π ল্যামডা হচ্ছে কমন নিলাম, তাহলে কি থাকতেছে আমার vt মাইনাসের হচ্ছে x1, দেখো প্লাস থাকতেছে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন নাই, vt মাইনাসের হচ্ছে কি আমার x2 থাকতেছে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখন দেখো 2a আমার কিন্তু cos ঠিকই আছে, তো এখানে দেখো এই টু কিন্তু হচ্ছে কাটা যায়, তাহলে কি থাকতেছে পাই বাই ল্যামডা, এখানে ভিটি এখানে ভিটি এটাও কাটতেছে, তাহলে থাকতেছে আমার কি x2। দেখো x2 এর সামনে যেহেতু প্লাস আছে তাহলে x2টা আগে আনলাম, পরে হচ্ছে কি আনবো মাইনাসের x1, সরি।
পরবর্তীতে আমার যেটা বাকি রয়েছে সাইন আছে, সাইন রাখলাম, এখান থেকে 2 কাটতেছে, এখান থেকে 2 কাটতেছে, তাহলে কি থাকতেছে পাই বাই হচ্ছে আমার ল্যামডা থাকতেছে। দেখো এখানেও ভিটি আছে, এখানেও ভিটি আছে, তাহলে কি থাকতেছে 2 ভিটি মাইনাসের হচ্ছে x1 মাইনাসের হচ্ছে কি থাকতেছে x2 থাকতেছে, তাই না? ওকে, তো এর পরবর্তীতে দেখো এখানে হচ্ছে আমার 2a cos আমরা ঠিকই রাখলাম, পাই বাই ল্যামডা এটা হচ্ছে কি x2 মাইনাসের হচ্ছে x1। এখানে দেখো সাইন আছে, সাইন রাখলাম। এখন এখান থেকে যদি আমি হচ্ছে 2টা কমন নিই তাহলে কেমন হয়, তাহলে 2 পাই বাই ল্যামডা ঠিকই এখানে থাকতেছে, কিন্তু ভিতরে 2 কমন নেওয়ার কারণে এখানে দেখো যে ভিটি রয়েছে, ভিতরে 2 যেহেতু আমি কমন নিচ্ছি তাহলে এই দুইটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করলাম, দেখো এখান থেকে মাইনাসটা কমন গেলে x1 তখন প্লাস হয়ে যায়, আবার হচ্ছে x2 কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমি এইটুকু অংশ যেটা আছে সেটাকে যদি আমি হচ্ছে a কাউন্ট করি, পুরাটা যদি হচ্ছে আমি a ধরে নিই, তাহলে দেখো a সাইন 2 পাই বাই হচ্ছে ল্যামডা থাকতেছে, এটা হচ্ছে কি ভিটি মাইনাসের হচ্ছে x1 প্লাসের হচ্ছে x2 বাই হচ্ছে 2, যেটা হচ্ছে আমার তরঙ্গের সমীকরণ। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমি তাহলে বিস্তার কি ধরে নিছি, এটা কিন্তু আমি বিস্তার ধরে নিছি। ঠিক আছে, যেখানে আমার বিস্তারটা আমি কি পাইছি, যেখানে বিস্তার a ইকুয়ালস টু আমি কি ধরে নিলাম 2a cos পাই বাই হচ্ছে ল্যামডা পাইলাম, ইনটু হচ্ছে কি ভিটি, সরি ভিটি তো ছিল না, x2 মাইনাসের হচ্ছে x1 ছিল। ওকে, তো দেখো তরঙ্গের হচ্ছে এইটুকু কিন্তু পথ পার্থক্য, এইটুকু কি এইটুকু হচ্ছে পথ পার্থক্য। তাহলে আমি হচ্ছে যদি ব্যতিচার নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমার এই বিস্তারের মধ্যে পথ পার্থক্যটা কি করতেছে লাগতেছে বা এক্সিস্ট করতেছে পথ পার্থক্য। ঠিক আছে, এখন তরঙ্গের গঠনমূলক যেই ব্যতিচার, গঠনমূলক, দেখো গঠনমূলক ব্যতিচার যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমার কন্ডিশন হচ্ছে যে এই এ যেটা আছে সেটা আমার ম্যাক্স হইতে হবে। ঠিক আছে, বা বিস্তার হচ্ছে আমার সর্বাধিক লাগবে, বিস্তার হচ্ছে কি সর্বাধিক বা হচ্ছে ম্যাক্স লেভেলে যাইতে হবে বিস্তার। তাহলে বিস্তার যদি আমার সর্বাধিক হয় তাহলে এটা হচ্ছে অবভিয়াসলি আমার 2 এ আনতে হচ্ছে, তাহলে 2 এ যদি আমি আনতে চাই তাহলে পুরাটাকে কি করতে হচ্ছে আমার অন বানাইতে হচ্ছে না? তো এইটা হচ্ছে কন্ডিশন যে পুরাটা হচ্ছে আমার অন বানাইতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে হচ্ছে cos পাই বাই হচ্ছে কি ল্যামডা ইন্টু হচ্ছে x2 মাইনাসের হচ্ছে x1 ইকুয়ালস টু আমার হচ্ছে আমার অন বানাইতে হবে। এখন হচ্ছে আমি এখানে লিখবো প্লাস মাইনাসের অন। কেন মাইনাস লিখলাম, কারণ হচ্ছে যদি আমি এখানে হচ্ছে একটা সরল দোলক অঙ্কন করি, ধরো এইদিকে হচ্ছে কি সর্বাধিক বিস্তার হয় এইখানে, যখন হচ্ছে একটা দোলক এইভাবে দুলতে থাকে তখন কি এই প্রান্তে হচ্ছে সর্বাধিক বিস্তার হয়। তাহলে যদি এখানে আমি +1 ধরি, ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে এই প্রান্তে গেলেও তো হচ্ছে বিস্তার 1ই আসতেছে, অর্থাৎ সর্বাধিক বিস্তার হচ্ছে। কিন্তু এটা যদি আমার +1 হয় তাহলে এইদিকে বিপরীত দিকে আসতেছে, তার মানে কি -1। ঠিক আছে, আচ্ছা ইকুয়ালস টু আমরা এখানে কি লিখতে পারি যে হচ্ছে cos n পাই। কেন হচ্ছে cos n পাই লিখলাম, দেখো n সমান যদি হচ্ছে আমরা যে কোনো বাস্তব সংখ্যাই লিখি না কেন, n ইকুয়ালস টু আমি হচ্ছে 1 2 3 4 যেটাই আমি হচ্ছে লিখি না কেন, আমার কিন্তু তখন এক্স্যাক্টলি রেজাল্টটা আসতেছে হচ্ছে 1, কারণ যখন আমি 1 বসাবো তখন n এর মান হচ্ছে 1, তাহলে 1 পাই, অর্থাৎ হচ্ছে শুধুমাত্র কি থাকতেছে পাই থাকতেছে, তাহলে cos 180 ডিগ্রি থাকতেছে, যেহেতু পাই এর মান কত 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রির মান কত 1। যদি আমি এখানে হচ্ছে 0 বসাই তাহলে আমার হচ্ছে যে cos 0 আসতেছে, তাহলে cos 0 ডিগ্রির মান কত -1। অর্থাৎ এরকম যদি হচ্ছে আমি একটা কোঅর্ডিনেট অঙ্কন করি তাহলে সেইটার মধ্যে হচ্ছে আমার এইদিকে হচ্ছে আর এইদিকে হচ্ছে cos এর মান আমার থাকবে হচ্ছে +1 যেহেতু অল পজিটিভ, আর এদিকে cos এর মান থাকবে হচ্ছে -1, অর্থাৎ এটা হচ্ছে আমার π/2, এটা হচ্ছে শুধুমাত্র পাই, এটা হচ্ছে 3π/2, আর এটা হচ্ছে কি আমার 2π, অর্থাৎ এই 2π অথবা হচ্ছে শুধুমাত্র পাই এই দিকেই হচ্ছে আমার শুধুমাত্র cos এর মান +-1 থাকতেছে। তো এখান থেকে আমি n পাই লিখলাম, যদি আমি n এর
ইকুয়ালস টু 1 লিখি, এক ঘর গেলে এখানে পাইতে আসতেছি। যদি n ইকুয়ালস টু 2 বসাই তাহলে আমার হচ্ছে 2 রাউন্ড গেলাম, তাহলে এখানে হচ্ছে 2 পাই থাকতেছে। যদি n ইকুয়াল টু 3 বসাই তাহলে 3 পাই। দেখো সবগুলোর জন্য 3 পাই 4 পাই যেটাই বসাই না কেন কজের মান কিন্তু প্লাস 1 আসতেছে অথবা মাইনাস 1 আসতেছে, অর্থাৎ আমার এই কন্ডিশনটা ফলো করতেছে। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে দেখো এখানেও কজ আছে এখানেও কজ আছে, তো উভয় পক্ষ থেকে হচ্ছে কজ ক্যান্সেল করে দিলাম, থাকতেছে শুধুমাত্র পাই বাই ল্যামডা x2 মাইনাস আর হচ্ছে x1 ইকুয়ালসটা আমার থাকতেছে এখান থেকে কি n পাই। দেখো এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ আছে, তো ওই পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে x2 মাইনাস আর হচ্ছে x1 ইকুয়ালসটা আমার কি থাকতেছে শুধুমাত্র n ল্যামডা থাকতেছে। তো এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে। যদি আমি এবার হচ্ছে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বের করতে চাই তাহলে x2 মাইনাসের হচ্ছে x1 ইকুয়ালস টু হচ্ছে 2n ইন্টু হচ্ছে কি ল্যামডা বাই 2। এটা কিন্তু আমার হচ্ছে অর্ধ তরঙ্গের ক্ষেত্রে। তো এখান থেকে কি আমরা বলতে পারি না যে লব্ধি তরঙ্গের পথ পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে তোমার গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গদ্বয়ের যে পথ পার্থক্য আছে সেটা হচ্ছে তোমার অর্ধ তরঙ্গ। এটা কি অর্ধ তরঙ্গ, এবং এই অর্ধ তরঙ্গের কি হচ্ছে এটা জোড় গুণিতক হচ্ছে, তাই না? তাহলে অর্ধ তরঙ্গের জোড় গুণিতক এটাই হচ্ছে কি গঠনমূলক ব্যতিচারের শর্ত। আবার যদি হচ্ছে আমরা ধ্বংসাত্মক ব্যতিচারে যাইতে চাই, ধরো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে যদি যাই, দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে গেলে আমার কজের মানটা কি লাগবে, আমার এটা ছিল ম্যাক্সিমাম, তাহলে এটাতে আমার কি লাগবে মিনিমাম লাগবে, অর্থাৎ ব্যতিচার যেটা আছে আমার হচ্ছে এটা আমার বিস্তার যেটা আছে সেটা হচ্ছে আমার সর্বনিম্ন লাগবে। তো সর্বনিম্ন কত হয় ব্যতিচার 0 হয়, তার মানে অবভিয়াসলি আমি যদি হচ্ছে এটার মান যদি আমি 0 বসাইতে পারি, এটার মান যদি আমি হচ্ছে 0 বানাইতে পারি তাহলে আমার বিস্তার টোটালি কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? ওকে, সো এখান থেকে হচ্ছে তাহলে আমি কি লিখতে পারি যে cos পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কি x2 মাইনাস আর হচ্ছে x1 ইকুয়ালস টু হচ্ছে কি আমার 0। তো এখান থেকে ইকুয়ালসটা আমি কি লিখতে পারি যে হচ্ছে cos 2n প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে কি পাই বাই ল্যামডা, তাই না? তো এই কন্ডিশনটা আমি কিভাবে লিখলাম, দেখো আমার কজের মান কিন্তু আমার এইখানে সর্বোচ্চ আর এইখানে, তো এইখানে আমার কিন্তু আবার কি হচ্ছে কজের মান 0 হয়, এইখানে হচ্ছে আমার কজের মান কি হয় 0 হয়। এখন দেখো আমি যদি এই কন্ডিশনে n ইকুয়ালস টু যদি হচ্ছে আমি 1 বসাই, তাহলে 1 বসাইলে 2 আর 1 কত হয় 3 হচ্ছে, তাহলে 3 পাই, দুঃখিত এটা হচ্ছে 2 হবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমার কি 3 পাই বাই কি আসতেছে 2 আসতেছে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু 3 পাই বাই 2 আসতেছে, এটাও কি 3 পাই বাই 2 হচ্ছে। যদি এখানে হচ্ছে তুমি 2 বসাও তাহলে n ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে 2 দ্বিগুণে হচ্ছে 4 আর এক হচ্ছে কত 5 হবে, তাহলে 5 পাই বাই 2 হবে। অর্থাৎ এইখান থেকে আমি কিন্তু ঘুরে আবার যদি এখানে আসি তখন কিন্তু এটা হবে কি 5 পাই বাই 2। তো আবার যদি এখান থেকে আমি ঘুরে এইদিকে আসি তাহলে আমার হচ্ছে 7 পাই বাই 2 আসতেছে। তাহলে এখানে দেখো যদি 3 বসাই 3 দুগুণে 6 আর 7, 7 পাই বাই 2 এক্স্যাক্টলি কি হচ্ছে, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে কজের মান কি আসতেছে আমার 0 আসতেছে। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমার কি পাই বাই ল্যামডা থাকতেছে ইন্টু হচ্ছে x2 মাইনাস আর হচ্ছে x1, যেহেতু হচ্ছে উভয় পক্ষ থেকে আমি cos করলাম ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে থাকতেছে আমার 2n প্লাস আর হচ্ছে 1 ইন্টু হচ্ছে কি ল্যামডা বাই 2। ওকে, তো একটা জিনিস এখানে ফলো করো, সরি এটা হচ্ছে পাই বাই 2। তো একটা জিনিস এখানে হচ্ছে ভাগ আছে, ওই পাশে গেলে উপরে হচ্ছে গুণ হয়ে যাবে, আবার এই পাশে হচ্ছে গুণ আছে এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তো x2 মাইনাসের হচ্ছে x1 ইকুয়ালস টু হচ্ছে আমার কি লিখতে পারি, তো পাই পাই দুই সাইড থেকে হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র ল্যামডা বাই 2 থাকতেছে, তাহলে 2n প্লাস 1 থাকতেছে ইন্টু কি থাকতেছে ল্যামডা বাই 2, এটা থাকতেছে আমার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মূলত ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে শর্ত যেটা আছে। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমার যে পথ পার্থক্য আছে সেই পথ পার্থক্যটা আমার অর্ধ তরঙ্গের, এটা কিন্তু অর্ধ তরঙ্গ, তাহলে আমার অর্ধ তরঙ্গের বিজোড় গুণিতক হচ্ছে, এখানে তুমি এর মান যতই বসাও মান কিন্তু কি আসতেছে বিজোড় আসতেছে, তাহলে বিজোড় গুণিতক হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার কন্ডিশন আর এটা হচ্ছে আমার কন্ডিশন, এটা হচ্ছে আমার ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কন্ডিশন আর এটা হচ্ছে আমার ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কন্ডিশন। এটা হচ্ছে আমার গঠনমূলক, এটা হচ্ছে আমার কি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে